আরেকটি ব্যস্ততম দিনের শুরু। সকাল হলেই অফিসের ব্যস্ততায় আমার আর ঘুম হয় না। মনে হয় হয়তো বা 9টা বেজে গেল। আর সকালবেলা ঝুম বৃষ্টি, ঘুমটা বেশ ভালোই হয়। আমি সুরভি, সুরভিবাহার ব্লগ থেকে তোমাদের স্বাগতম। আজকের ব্লগে একটি চমক রয়েছে, দেখতে থাকো আমার সাথে। তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। অফিসের ব্যস্ততায় যখন সকালবেলা প্রথমে শুরু হয় আমার রান্নাঘরের ব্যস্ততা দিয়ে। সকালবেলা প্রথমেই আমার চাটা বসিয়ে দিয়েছি। যেহেতু অফিস যাব, চা না খেয়ে অফিস যাওয়া আসলে দিনের শুরুটা ঠিক ভালো যায় না। এদিকে আম্মু আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আম্মু এখন আগের থেকে অনেকটা সুস্থ এবং আমার অনেক কাজে আম্মু এখন সাহায্য করছে। এই বেশ কয়েকটা দিন, প্রায় 20 থেকে 25টা দিন আম্মু অসুস্থ থাকায় আমার ঝামেলাটা একটু বেশিই হয়েছে। আজ আম্মু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। অলরেডি অনেক কাজ আমার সাথে শুরু করে দিয়েছে। আমারও সময়ের অনেক সাহায্য হচ্ছে এবং সকালের নাস্তার কাজে আম্মু যখন কিছুটা সময় আমার সাথে থাকে আমারও বেশ ভালো লাগে। মনে হয় যেন আম্মু আমাকে একটু সময় দিচ্ছে, আমিও আম্মুর একটু সময় পাচ্ছি। তারপরে তো সারাদিন অফিস। সকালে ব্রেকফাস্ট পরোটা বানিয়ে নিচ্ছি। আজকাল আর রুটি খেতে ভালো লাগে না। একটা সময় আমার প্রতিদিন সকালে নাস্তায় ছিল ব্রেড আর ডিমের অমলেট। এখন আর সেটা খাই না, কারণ ব্রেড আর ডিমের অমলেটে ব্রেডের একটু প্রবলেম হয়েছে, আমার সাইড এফেক্ট পড়েছে। তো যাই হোক, এখন বাসার নাস্তাটাই আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়। আম্মুও পরোটা খেতে বেশ পছন্দ করে। যেহেতু আমাদের বাসায় খুব বেশি কিছু অয়েলি খাবার খাওয়া হয় না, আর বাসায় যদি কখনো নাস্তা না করা হয় তাহলে সারাটা দিন আমার অফিসে দিনটা ঠিক ভালো যায় না। কারণ বাইরে থেকে নাস্তা খেতে গেলে সেই নাস্তাটা পছন্দ মতো আমি পাই না। তাই নিজের হাতে তৈরি করে বাসার সবার জন্য, নিজের জন্য করে খেয়ে যেতে আমি বেশি পছন্দ করি। আর সকালে রান্নার কাজের মধ্যে নাস্তার সাথে থাকে অফিসের লাঞ্চের প্রস্তুতি। সাধারণত আগের দিনের রান্না করা খাবারগুলি আমি সকালবেলা গরম করে নিই বেশিরভাগ সময়। অনেক সময় যদি কখনো রান্না করার প্রয়োজন হয় তখন আরেকটু সকালে ঘুম থেকে উঠে রান্নাটা করে নিই। আর রান্নার ঝামেলা সাধারণত আমি চেষ্টা করি রাতে করার জন্য। আর তাই আজ সকালবেলা শুধু নাস্তার কাজটাই আমার জন্য রয়েছে, কারণ গতকালের যে তরকারি ভাত রান্না করা হয়েছে সেটাই অফিসে গরম করে নিয়ে যাব। তবে সেটাও কিন্তু কম ঝামেলার না, কারণ নাস্তাটা করার আগেই তরকারি, শাক, সবজি যা কিছু আছে গরম করে নিতে হয়। আর ভাতটা আমি শুধু ওভেনে গরম করে নিই। তারপরে থাকে নিজেকে রেডি করা, অফিসের জন্য বের হওয়া। সব কিছু মিলিয়ে আমি কখনো সময় মতো মনে হয় না বের হতে পারি। তারপরে অফিসের জন্য সেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমার। এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। অনেক সময় বাসার চেঁচামেচিও শুরু হয়ে যায়, সময় চলে যাচ্ছে, কখন বের হব। এভাবেই কখনো কখনো পায়ের জুতো পরতে পরতে চা খেয়ে নিই সিঁড়িতে বসে। আর সকালের এই সময়টায় প্রতিটা গৃহিণী যেমন ব্যস্ত সময় কাটে, আর অফিস গোয়িং লেডি যারা আছে তাদের ব্যস্ততা আর বেশি কাটে। আজ আম্মু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছে, এটা আমাকে অনেক আনন্দ দিচ্ছে, অনেক ভালো লাগছে।
অনেকটা দিন হলো আমি, এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর সকালটা ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। ছাদ থেকে যখন অনেক জোরে পানি পড়ে পাইপ দিয়ে, সেই শব্দে অনেক সময় ঘুম ভেঙে যায়। তখন সেই বৃষ্টির শব্দে মনে হয় আরেকটু ঘুমিয়ে নিই। নাস্তাগুলো মোটামুটি ভাজা শেষ হয়ে গিয়েছে, আর পরোটাগুলো কখনো তার শেপে ঠিক মতো হয় না। ম্যাক্সিমাম টাইম হয়, অনেক সময় হয় না। চেষ্টা করি সব কিছু গুছিয়ে নিয়ে নিজের মতো করে নিতে। আর সকালে বাসার জন্য কিছুটা রান্না করে রেখে যেতে যদি সময় হয় তাহলে সেটাও করে নিই। ছুটির দিনগুলি কিভাবে যেন শেষ হয়ে যায়, কাজ করতে করতে করার সময়ে মনেই থাকে না সময়টা কখন কোথা দিয়ে চলে গিয়েছে। আবার অফিসের জীবনযাপন শুরু, সকালবেলা ব্যস্ত জীবন। ছুটির দিনে যে ব্যস্ততা না তাই না, ছুটির দিনে ব্যস্ততা আরও বেশি থাকে, কিন্তু তখন অফিস যাওয়ার কোনো প্রস্তুতি থাকে না। যখন অফিস যাওয়ার প্রস্তুতি থাকে সেটার জন্য আলাদাভাবে আমাকে নিজেকে ব্যালেন্স করে চলতে হয়। তারপরে সন্ধ্যায় বাসায় ফিরে একটু নাস্তার ব্যবস্থা করা, খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে সময়টা চলেই যাচ্ছে। সময় এবং স্রোত কখনো ধরে রাখা যায় না। এভাবেই জীবনটা কাটিয়ে দিতে হয়। ব্রেকফাস্ট হয়ে গেল, ওদিকে আম্মু টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে কখন আসবে ব্রেকফাস্ট। আম্মু টেবিলটায় বসা, সামনে 4 কাপ, ফ্লাস্ক সবই রাখা আছে। হয়তোবা আম্মুর আজ একটু বেশি ক্ষুধা লেগেছে। আম্মুকে দিয়ে দিলাম পরোটার হটপট। আজ আমি গতকাল মাংস রান্না হয়েছিল, সেটা দিয়েই পরোটা খাবো, কিন্তু আম্মুর পছন্দের মধ্যে আছে পরোটা, তার সাথে আছে চা। আমাদের বাসায় চা পরোটা ম্যাক্সিমাম টাইম সবাই পছন্দ করে, বিশেষ করে আমরা সবাই পছন্দ করি, আমি, আম্মু। তবে বর চা পরোটা একদমই পছন্দ করে না। তার পছন্দের মধ্যে সে পরোটা দিয়ে ভাজি, সবজি, ডিম এগুলি খেতে বেশি পছন্দ করে। সকালে আয়েশ করে একটু নাস্তা খাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, আর এটা তখনই হয় যখন খুব দ্রুত আমি ঘুম থেকে উঠে যেতে পারি। এখানে আছে মাংসের ঝোল, আলু। একটা আলু ঝোলে আমার সকালের নাস্তায় যথেষ্ট। এদিকে অফিসের সময় হচ্ছে, আমি আয়েশ করে খেয়েই যাচ্ছি। এখনও চাটা খাওয়া হয় নাই, কারণ নাস্তা করার পরই চা খাবো। আর আমার পছন্দের সময়ের মধ্যে চা খাওয়াটা আমি বেশ উপভোগ করি। চা খাওয়ার সময়টা আমার কাছে বেশ উপভোগ্য একটা সময়। এই সময়টায় আমি নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলি। খুবই ভালো লাগে আমার জানলাটার পাশে বসে 1 কাপ চা। অসাধারণ একটা সময় আমার কাছে। অলমোস্ট আমাদের খাওয়া সব শেষ। এখন চাটা খেয়েই আমি অফিসের জন্য বের হয়ে যাব। আম্মুকে দেখে আজ বেশ ভালো লাগছে, কারণ অনেক দিন পর আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে অপেক্ষা করছিল।
যারা আমার রেগুলার ব্লগ দেখেছো আগে, কারণ আমি প্রায় 1 বছর স্কিপ করেছি, কোনো ব্লগ কোনো ভিডিও দিই নাই, তারা জানো আম্মু সকালে সবসময় এই চেয়ারটার মধ্যে অপেক্ষা করে নাস্তা খাওয়ার জন্য। আজ অনেক দিন পর আবার আম্মুকে দেখতে পেলাম। আম্মু ডাইনিং টেবিলের চেয়ারটার মধ্যে বসে আছে। আমি গেলাম অফিসের জন্য রেডি হতে। এর মধ্যে আম্মু সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। আম্মুকে শতবার বারণ করার পরও আজ আম্মুই সব কিছু করছে। আর আম্মুর শরীরটা এখন ভালো, সুতরাং আম্মু চাইছে সব কাজ করার জন্য। আমিও চলে গেলাম আমার অফিসের তাড়া, আমাকে রেডি হতে হবে। চেষ্টা করেছিলাম আম্মুকে সরানোর। আম্মুই বলল, তুই যে রেডি হ, আমি এগুলি ওয়াশ করছি। আর কি, আমি গেলাম রেডি হতে। আম্মু এখানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। নাস্তা খাওয়ার পর এগুলি সময় মতো পরিষ্কার করে নেওয়াটা ভাইটাল একটা ব্যাপার, কারণ যে কোনো জিনিস ব্যবহার করা, প্লেট, থালা বাসন, পাতিল যদি সময় মতো পরিষ্কার করা না হয়, তাহলে বাসার মধ্যে দেখবে অনেক বেশি মাছির উপদ্রব হয়। আমরা অনেক সময় জানি না মাছি কেন আসে, কোথা থেকে আসে, কিন্তু আমরা যদি কিছু কিছু ছোট ছোট বিষয় মেনে চলি, তাহলে এই উপদ্রবগুলি হবে না। মাছির উপদ্রব তখনই হয় কারণ যখন সে খাবারের গন্ধ পায়। এঁটো প্লেট, এঁটো বাসন, এঁটো পাতিল যদি এগুলি পড়ে থাকে, মাছি বেশ আরাম করে বসে সেখানে খাওয়া দাওয়া করে। আমি চেষ্টা করি সব কিছু সাথে সাথে পরিষ্কার করে নিতে। এদিকে অফিস যাচ্ছি আর মেঘলা আকাশ দেখে ভাবলাম এত সুন্দর একটা আকাশ, একটু ভিডিও করি। বেশ ভালো লাগছিল মেঘলা আকাশটা দেখে। আজকাল গাড়ির এই ফ্রন্টে বসতে বেশ ভালো লাগে, কারণ রাস্তাটা পুরোটা দেখা যায়, তার সাথে আকাশটাও। অফিসের এই ব্যস্ততায় একজন গৃহিণী যা করে, তার অফিস এবং বাসা দুটো কাজ মিলিয়েই ব্যালেন্স করতে হয়। আর একজন স্মার্ট গৃহিণী তাই করে থাকে। তোমরা যারা আমার ব্লগ দেখছো, তোমরা কমেন্টস করে জানিও তোমরা যদি ওয়ার্কিং লেডি হয়ে থাকো, তাহলে আমার জীবনের সাথে তোমাদের জীবন মিলে যায় কিনা। অফিস যাওয়ার পথে কতবার যে হাতের ঘড়িটা দেখা হয় সেটা বলা অসম্ভব। আমার মনে হয় আমার মতো সবাই বারবার হাতের ঘড়িটা দেখে নেয়। এই বুঝি 10টা বেজে গেল, আর 10টার পরে ব্যাংকে যাওয়ার তো নিয়মের মধ্যে নাই। এভাবেই অফিস যেতে হয়। আজ অফিসে ছোটোখাটো একটা খাওয়ার বিষয় চলে এলো। আজ সবার জন্য অফিসে কাঁঠাল নিয়ে আসা হয়েছে, আর
কাঁঠালটা বেশ ভালোই লাগলো দেখে। সিজনাল ফ্রুটস, আর সিজনাল ফ্রুটগুলি সবারই মনে হয় অনেক পছন্দের। কাঁঠাল ভাঙা দেখে বেশ ভালোই লাগছিল। আমাদের অফিসের যে সিকিউরিটি গার্ড আছে তিনি কাঁঠালটা ভাঙছিলেন। এদিকে সবার প্লেটও পরিষ্কার হচ্ছিল, সবাইকে প্লেটে করে দিবে। আজ ভাবছিলাম কাঁঠাল দেখে আজ হয়তো আর দুপুরে লাঞ্চটা করা হবে না, কারণ কাঁঠাল এমনি অনেক বেশি এনার্জেটিক ফ্রুটস, তার উপরে কাঁঠাল খেলে পেটটা এমনিতেই ভরে যায়। যখন প্লেটটির মধ্যে কাঁঠালের কোষগুলি সাদা ছিল, পাশে দাঁড়িয়ে দেখছিলাম, মনে হচ্ছিল যেন আমি বাসার মধ্যেই এই কাজগুলো দেখছি। আমাদের এই ব্যাংকের শাখাটির বয়স প্রায় 25 বছর হতে চলল, 25 কি 26 হবে। আর এখনও এই শাখাটি এই একই বিল্ডিংয়ে একই জায়গায় আছে। এটা অনেক পুরাতন একটা বিল্ডিং, অনেক পুরাতন হয়ে গিয়েছে। কিচেনটাও বেশ অপরিষ্কার দেখা যায়, যদিও বেশ পুরাতন হওয়ার কারণে এরকম দেখা যায়। আর এদিকে কাঁঠালটা ভাঙতে বেশ যুদ্ধই করতে হচ্ছে, কারণ মেয়েদের কাজ যদি ছেলেরা করে তখন আসলে এরকমই হয়। তারপর টেবিলে চলে এলো কাঁঠালের প্লেট। কাঁঠালের বলবো নাকি কাঁঠালের কোষের বলবো, যেটাই হোক বেশ ভালো লাগছে এবং বেশ বড় ছিল এটার কোষগুলি। তবে আমার একটু নরম কাঁঠাল হলে বেশিই ভালো লাগে। দেখে ভাবছিলাম আসলে আমাদের দেশে আমরা যত সিজনাল ফ্রুটস পাই, পৃথিবীর অনেক দেশেই হয়তোবা এই ধরনের সিজনাল ফ্রুটসগুলি পাওয়া যায় না। বাসায় যাচ্ছি আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হতে শুরু করলো। বেশ ভালো লাগছিল বৃষ্টি দেখে। আজকাল ছাতা ছাড়া তো বের হওয়াই যায় না। তোমরা যারা আমার আজকের ব্লগের সঙ্গী ছিলে, যারা আজকের ব্লগটা দেখেছো, তারা একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টস করে দিও তোমাদের লাইফটা আমার জীবনের সাথে মিলে কিনা। আর এই বৃষ্টির সময় তোমরা যারা অফিস করো তারা কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে অফিসে ছাতা নিতে ভুলে যাও। আমি মাঝে মাঝেই ছাতা ক্যারি করতে ভুলে যাই, অনেক সময় ছাতা নিয়ে সেটা গাড়িতে রেখেই চলে আসি। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো। আমি সুরভি ব্লগ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।